কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কিন্তু একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ডিম খেতে ভালোবাসে না এরকম মানুষ কি আদৌ হয়? আর তার উপর সেটা যদি হয় হাঁসের ডিম, আহা, হাঁসের ডিম খেতে বড্ড ভালো লাগে। শীতকালে গরম গরম ভাতের সাথে যদি হাঁসের ডিম পাওয়া যায় তাহলে তার কিছু লাগবেই না, অ্যাটলিস্ট আমার তো লাগবে না। তবে আজকে হাঁসের ডিমের কষা বা ঝোল এরকম কিছু রেসিপি শেয়ার করব না, একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। দুর্দান্ত হয় খেতে আর খুব ছটপট বাড়িতে বানানো যায়। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই আজকে হাঁসের ডিমের আমি কি বানাচ্ছি। আজকে বানাবো হাঁসের ডিমের ভাপা। প্রথমেই দেখিয়ে নিই হাঁসের ডিমের ভাপা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি সেদ্ধ করা 5টা হাঁসের ডিম নিয়েছি, 2টো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি, 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, 2 টিস্পুন আমি সাদা কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, 2 টিস্পুন পোস্ত বাটা নিয়েছি, 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, ফ্রেশ ধনে পাতা নিয়েছি, নুন নিয়েছি আমি স্বাদ মতন, আর চিনি নিয়েছি আমি স্বাদ মতন। ব্যাস, আমাদের উপকরণ দেখানোর পালা শেষ। এবার সোজা রান্নাটা শুরু করে ফেলি। চলুন। রান্নাটা শুরুর প্রথমেই আমরা হাঁসের ডিমগুলোকে অর্ধেক করে বা হাফ কেটে নেব। এই হাঁসের ডিমের কুসুমটাই কিন্তু আসল। হাঁসের ডিমের কুসুমের যা স্বাদ তা কিন্তু অন্য কিছুতে পাওয়াই যাবে না। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি তাদের আবার হাঁসের ডিমের কুসুমে নাকি একটা আষ্টে গন্ধ লাগে। আপনারা যারা যারা আষ্টে গন্ধর ভয়ে হাঁসের ডিম খেতে চান না তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের আষ্টে গন্ধ কিন্তু লাগবে না। ডিমগুলো আমি কেটে নিয়েছি, চলুন এবার রান্নাটা শুরু করি। আমি একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিলাম সামান্য নুন আর দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। একে একে এবার সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি হাঁসের ডিম এমনি সেদ্ধ খেতে ভালোবাসেন সেক্ষেত্রে ডিমটা নাও ভাজতে পারেন। সেদ্ধ করা হাঁসের ডিমটা দিয়েও কিন্তু এই রেসিপিটা পুরোটা বানানো যায়। এই যে প্রথমেই বললাম অনেকেরই হাঁসের ডিমে একটা আষ্টে গন্ধ লাগে, সেই আষ্টে গন্ধটা চলে যাওয়ার জন্যই কিন্তু হাঁসের ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু অনেক সময় হাঁসের ডিমটা না ভেজেও এই রান্নাটা করে থাকি। এই দেখুন ডিমগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভাজা হলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন এবার বাকি রান্নাটা করে ফেলি। একটা বড় স্টিলের টিফিন বক্স নিয়েছি, তাতে আমি প্রথমেই ঢেলে দিলাম টক দই, সাথে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এবার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি পারপাসলি কিন্তু এই রান্নাটাতে রসুন ব্যবহার করি না। আপনারা যদি মনে করেন যে একটু রসুন বাটা বা একটু থেতো করে রসুন দিতে চান আপনারা কিন্তু দিতেই পারেন। যেহেতু আমি পোস্ত দিচ্ছি সেই কারণে আমি রসুনটাকে একটু অ্যাভয়েড করলাম। এবার ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মতো জলও ঢেলে দিলাম। যে যতটা গ্রেভি প্রেফার করবেন বা ঝোল প্রেফার করবেন সেই পরিমাণে কিন্তু জলের ব্যবহার করবেন। আমার কাছে এখানে 1 কাপ জলই যথেষ্ট। টক দই দিয়েছি, সেখান থেকেও কিন্তু একটু জল বেরোবে। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি খানিকটা ফ্রেশ ধনেপাতা একটু কেটে নিচ্ছি। আমি এবার একে একে আগের থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম, আর তার সাথে ওই যে ডিম ভাজার তেলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি ফ্রেশ ধনেপাতা কুচি, ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু হাতের সাহায্যে একটু ট্যাপ করে নেব বা একটুখানি মিশিয়ে নেব, একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি একদম সেইভাবে।
এবার টিফিন বক্সের লিডটা আমি দিয়ে দিলাম বা টিফিন বক্সের ঢাকাটা দিয়ে ভালো করে টিফিন বক্সটা বন্ধ করে নিলাম। আমাদের কিন্তু আর বিশেষ কিছু করার নেই ভাপিয়ে নেওয়া ছাড়া। অন্যদিকে একটা বড় কড়াইতে আমি প্রথম থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখাই, দেখুন জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। আমি একটা স্ট্যান্ড ভালো করে জলের মধ্যে প্লেস করে নিলাম বা বসিয়ে নিলাম। তার উপরে টিফিন বক্সটা খুবই কেয়ারফুলি আমি বসিয়ে দিলাম। আপনাদেরকে বলি জলের কোয়ান্টিটিটা কতটা রাখবেন। জলের কোয়ান্টিটিটা এতটাই থাকবে যাতে টিফিন বক্সটা ক্রস করে না যায়, টিফিন বক্সটার মাঝামাঝি পোর্শন পর্যন্ত যেন জলটা থাকে। ব্যাস, এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই 10 থেকে 12 মিনিট মতন কিন্তু ভাপিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। ডিম রান্না হতে বেশি সময় লাগে না, আর ভাপানো যে কোনো রেসিপি কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমাদের হাঁসের ডিমের ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম হাঁসের ডিমের ভাপা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মতো কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের হাঁসের ডিম কেমন লাগে। হাঁসের ডিম ভাপা রেসিপিটা আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।